নমস্কার, আমি জ্যোতিষ ত্রিভুবনাদি। অনেকেই চেনেন না। আজ সরাসরি চলে এলাম, যেরকম আমি ইউটিউব চ্যানেলে করি। মঙ্গলবার সকালে 1 ঘন্টা, রাত্রে 1 ঘন্টা থাকি, জানেন, মুখস্থ হয়ে গেছে আপনাদের। আর মহিলা পেজে আমি 21টা পেজে আমি অনুষ্ঠান করি, আমার প্রোগ্রাম থেকে আমি শেয়ার করি। তাই এখানে চলে এলাম 25 মিনিটের অনুষ্ঠান, যেটুকু ফোন ইন প্রোগ্রাম নেবো। আজকে ওই জন্য অ্যাঙ্কার ম্যামকেও ডাকিনি, কারণ অ্যাঙ্কার ম্যামের কথা বলতে হলে 5-7 মিনিট খেয়ে যায়। তো মানুষের ফোন যাতে বেশি করে নিতে পারি, তা আপনার যে সমস্যায় থাকুন না কেন, আপনি এই মুহূর্তে সরাসরি ফোন করে কথা বলতে পারেন, সমস্যার সমাধান। যারা আজকে ফোনে পাবেন না, আমার ইউটিউব চ্যানেলে ফোন করবেন, শ্রীবিজ্ঞান মোটিভেশন। সেখানে আমি থাকি 1 ঘন্টা, যেদিনই করি সেদিন সকাল দুপুরবেলায় 2টো থেকে 3টে 1 ঘন্টা, রাত 9টা থেকে 10টা 1 ঘন্টা। এটা আপনাদের আশা করি মুখস্থ হয়ে গেছে। আমার পেজ হচ্ছে শ্রীবিজ্ঞ অনাদি অফিসিয়াল, এগুলো আমার পেজ। আর আমার ইউটিউব চ্যানেল শ্রীবিজ্ঞান মোটিভেশন, সেটা 2019 সালে তৈরি করেছিলাম। এখন তো অনেক কোম্পানি অনেক রিলস বানাচ্ছে, কিন্তু আমরা অনেক আগে থেকে সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ ছিলাম। তাই আপনার ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, টাইম অফ বার্থ কোনো রকম অ্যাডজাস্টমেন্ট চলবে না। ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, টাইম অফ বার্থ। দেখি এক দাদার ভাইয়ের ফোন এসে গেছে। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন দিদি? হ্যালো। হ্যাঁ, শুনছি ম্যাডাম। কোথা থেকে বলছেন, কে বলছেন? হ্যাঁ, আমি কলকাতার বেহালা থেকে বলছি। বলুন, কার জন্য জানবেন? আমার নিজের জন্য। হ্যাঁ বলুন, নামটা বলুন আগে আপনার। আমার নাম রূপালী মণ্ডল। আর মণ্ডল। ডেট অফ বার্থ? 22/7/88। 22 জুলাই 88, 1978, হ্যাঁ। সময়? সময় 5টা 27 ভোরবেলা। 5টা 27 AM। জন্মস্থান কোথায়? এই বেহালাতেই, কলকাতায়। হসপিটালে, নার্সিংহোমে, বাড়িতে কোথায় হয়েছিলেন? না, হসপিটালেই হয়েছে। ক্যালকাটা হসপিটাল। একবার রিপিট করি, 22 জুলাই 1988 ছিল, 5টা 27 মর্নিং, মানে ভোরবেলায়, কলকাতা হসপিটাল। হ্যাঁ হ্যাঁ। দিদিভাই প্রশ্নটা এবার, দিদিভাই প্রশ্নটা, তুলা রাশি শুনেছিলেন কোনোদিন? তুলা রাশি কিনা তাও রাশির ডিগ্রিটাও বলে দিই। হ্যাঁ, আমি রাশিটা জানি না ঠিক। তুলা রাশি, এটা নোট ডাউন করে রাখবেন পরবর্তীকালে। 4 ডিগ্রি 37 মিনিটে রয়েছে। হ্যাঁ বলুন, প্রশ্নটা বলুন। প্রশ্নটা বলতে আমার মানে খুবই সময় খারাপ যাচ্ছে। আচ্ছা আমার এই 12 বছরের আমার একটা ছেলে আছে। আচ্ছা। আমার এই ফেব্রুয়ারি মাসে আমার হাজবেন্ড মারা যায়। এই বছরের হ্যাঁ 25-এ? আচ্ছা হ্যাঁ। আর আমার সেপ্টেম্বর মাসে আমার বাবা মারা যায়, ফেব্রুয়ারি মাসে হাজবেন্ড মারা যায়। আচ্ছা। আগের বছর, এই বছর? হ্যাঁ বলুন। হ্যাঁ, তারপর থেকেই মানে খুবই খারাপ মানে যাচ্ছে সময়। ঠিক, একটু দেখে নিই টাইমটা কী চলছে। গ্রহতে আর ঢুকলাম না, আমার টাইমটা দরকার এখন। বৃহস্পতির মহাদশা শেষ হয়ে গেছে, তার মানে 23 সাল অবধি তো ঠিকই ছিলেন। শনির মহাদশা ঢুকেছে 23 সালে 18 আগস্ট থেকে। তার মানে শনির মহাদশাতেই আপনার এবার 42 সাল অবধি থাকবে। লম্বা টাইম স্প্যান, লম্বা। শনি কী করে দুঃখ দায়িত্বতা কারক, শনি মানসিক টেনশনের কারক। এখন আপনি আপাতত কী করলে ভালো থাকতে হবে সেটা বলি। আগে ঘরে বসে আপনি হনুমান চালিসা রোজ 12 করে পাঠ করুন, আর মাসে 1 দিন করে যে কোনো পূর্ণিমা বা যে কোনো অমাবস্যা 108 বার করুন। কারণ বইয়ের মধ্যে লেখা আছে, যে জন শতবার ইয়া পাঠ করে সকল অশান্তি তার চলে যায়। এখন শারীরিক মানসিক সব দিক থেকে নিজেকে নিয়ন্ত্রণ রাখ, কারণ আপনি তো গাছ। এখন যদি আপনি পৃথিবী ছেড়ে চলে যান, তাহলে কিন্তু সমস্তটাই, বা অসুস্থ হয়ে যান, তাহলে কিন্তু পুরো পরিবারটা জলে ভেসে যাবে। সেই পয়েন্ট অফ ভিউ থেকে, আর শনির দশা এখন রয়েছে 42 সাল, তো 42 সাল অবধি ওভারঅল ভালো হওয়ার, প্রোগ্রেস করার সম্ভাবনা কম থাকবে, কারণ শনিটা জন্মকালীন খারাপ রয়েছে। পরবর্তীকালে শরীর তার আগেই হনুমান চালিসা পাঠ করা চালু করে দেয়, তাহলেও কিছুটা রিলিফ পাবেন। আর শনিবার করে মাংস, ডিম, মুসুরি ডালটা, নিরামিষ না কিন্তু, মাংস, ডিম, মুসুরি ডাল, এই 3টে জিনিস খাবেন না। এটা আপাতত কন্টিনিউ করুন, কারণ 23 সালের পর থেকে কিন্তু আপনার শনির, যেহেতু আপনি রাশি জানেন না মানে মহাদশা বুঝবেন না আপনি। এটা আপাতত করুন। ভালো থাকুন দিদিভাই। আচ্ছা। একজন লাইন না কাটলে ঢুকতে পারছে না। হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, এত আসতে লাগে দেখে। গড়িয়া থেকে। কার জন্য? হ্যাঁ হ্যাঁ দিদিভাই, কার জন্য জানবেন? আমার সম্বন্ধে জানতে। আচ্ছা, আপনার নাম? হ্যাঁ, লাবণী রায়। লাবণী রায়। লাবণী, হ্যাঁ, এল রায়, বুঝতে পেরেছি। ডেট অফ বার্থ? 9/9/2000। 9
9 সেপ্টেম্বর 2000 তো? হ্যাঁ হ্যাঁ, একদম 2000 পেয়ে গেলাম। টাইম, সময়? সকালে 7:28। 7টা 28। সকাল সকাল। হ্যাঁ, যেখানে বুঝতে পারবো না রিপিট করবো, আমি জিজ্ঞাসা করি। আচ্ছা। এম পেয়ে গেলাম। বার্থ প্লেস কোথায়, জন্মস্থান কোথায়? বারাইপুর বারাইপুর। বাপে কোথায়, হসপিটাল, নার্সিং না বাড়ি? নাসিমন নাসিমন। একবার রিপিট করি। 9 সেপ্টেম্বর, হ্যাঁ। 9/9/2000। আপনি বলেছেন 7টা 28 AM, দ্যাট ইজ মর্নিং। আর হ্যাঁ। বারোপির হসপিটাল, হ্যাঁ হ্যাঁ, নাসিমন। নার্সিং। দাঁড়ান, আবার চেঞ্জ করি। বারুইপুর নার্সিং হোম। হ্যাঁ, প্রশ্নটা বলুন। বিয়ের সম্বন্ধে একটু জানতে চাই। বিয়ের সম্বন্ধে, আচ্ছা। আপনার ছকটা কিন্তু মাঙ্গলিকের ছক, কাউকে দেখিয়েছিলেন এটাকে, কোনোদিন বলেছে কেউ? আপনার না, না, ধনু হচ্ছে না, না। রাশি, হ্যাঁ ধনু রাশি আপনার। মাঙ্গলিকের ছক এটা, মাঙ্গলিক কাটিয়ে ছক বিচার করে তবে বিয়ে করবেন। আর ছেলেটার যে দাদাভাইয়ের সঙ্গে দেবে আপনার গার্জেন, বলবেন শুক্র যেন তুঙ্গস্থ থাকে, আপনার শুক্রটা নিচস্থ। শুক্র হচ্ছে অ্যাম্বিশন কারক, ভালো থাকা। আমরা সবাই চাই ভালো থাকবো, ভালো পড়বো, ভালো খাবো। তাই সুখে শান্তিতে লাইফ লিড করতে গেলে শুধু ভেনাস ভালো আছে এরকম একটা জাতককে নেবেন আর নিজে মাঙ্গলিক কাটিয়ে বিয়ে করবেন। আশা করি ভালো হবে। ভালো থাকুন ম্যাডাম। আর পারলে শুক্রবার করে যদি সম্ভব হয় নিরামিষ খাবেন। আচ্ছা, তা কবে হবে? ও কবে দেন, যেটা বলুন বিয়ে কবে হবে? 40, তাহলে হয়ে গেল। আমরা রাহু মহাদশার মধ্যে আপনি আছেন, তো রাহু আমার 24, 27 রাহু বৃহস্পতি, এরপর আসবে রাহু শনি 30 সাল টু 32 সাল। এটা আপনার জীবনে অ্যাপ্রোপ্রিয়েট টাইম বিবাহের জন্য। তার আগে বিয়ে হলে একটু মাঙ্গলিক আছে, দেখা যাবে তার আগে হয়তো বিয়েটা হলো, সেটা ঘর করতে পারবেন না, সেটা বোঝালাম আমি আপনাকে। আপনার আইডিয়ালটা 30 সাল থেকে 32 সাল, 30 সালে মার্চ থেকে 32 সালে মে মাসের 5 তারিখ পর্যন্ত, খুবই ভালো। কে বোঝেন কোথা থেকে? হবে না আগে? হ্যাঁ, আগে কাটাবেন। ভালো থাকুন। কে বোঝেন কোথা থেকে বলছেন? হ্যালো, মোনা ভৌমিক বলছি, আমি তো মেয়ের সম্বন্ধে জানি। মেয়ের নামটা দিদিভাই, মেয়ের নাম? মেয়ের নাম শ্বেতা ভৌমিক। এস ভৌমিক। হ্যাঁ, এবার ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ হয়েছে 2 এপ্রিল 1997। 2 এপ্রিল 1997, 97 তো? হ্যাঁ 97। 96, 97। হ্যাঁ, সময়? সময় সকাল 10:05। 10টা 5। জন্মস্থান কোথায়? হাওড়া হসপিটালে। AM হসপিটাল, হাওড়া। আবার রিপিট করি। 2 এপ্রিল, মানে এপ্রিল মাসের 2 তারিখ 1997 বলেছেন আপনি। 10টা 5 বলেছেন, অর্থাৎ মর্নিং মানে AM। আপনি হাওড়া হসপিটাল বলেছেন। বলুন প্রশ্নটা বলুন ম্যাডাম, মেয়ের জন্য প্রশ্নটা বলুন। হ্যাঁ, মেয়েকে বিয়ে দিয়েছি কিন্তু সেখানে বুঝতে পারছি না। মেয়েকে বিয়ে দিয়েছি। আচ্ছা। এটা 2018 সালে বিয়ে দিয়েছিলাম, বেশ ভালো ছিল, বেশ কয়েক বছর। আচ্ছা কিন্তু এটা নিয়ে খুব একটা ভালো নেই। আচ্ছা, এমনি ছক, জামাইয়ের ছক বিচার করে দিয়েছিলেন না সে স্কোপ পাননি? হ্যালো, না, ছক বিচার করে দেওয়া হয়নি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এখন কি অ্যাডভাইস চাইছেন? সেই scope তাহলে পাইনি। অ্যাডভাইস কি চাইছেন, যে এখান থেকে কি করে ভালো থাকতে পারে? এই তো মেন এখন কথা। যেটা হয়ে গেছে সেটা ছেড়ে দেন, ভুলে যান। তাহলে প্রথমত আপনার মেয়ের হচ্ছে মকর রাশি, যদি জানেন ভালো, না জানলে শুনে নেন। মকর হচ্ছে রাশি। আপনার মেয়ের ছকটার মধ্যে কিন্তু বৃহস্পতি নিচস্থ। বৃহস্পতি মানে দেবগুরু বৃহস্পতি বলা, জুপিটার, যেটা ইংলিশে জুপিটার বলা হয়, নিচস্থ। আর গ্রহদের মধ্যে মার্কারি, দ্যাট ইজ হচ্ছে বুধ। এই দুটোই খারাপ। তা ন্যাচারালি বুধ হচ্ছে নার্ভ, চিন্তা, টেনশন। ওকে অনুশীলনের মধ্যে থাকতে বলুন, যে কোনো কাজের মধ্যে তুই ঢোক। শুধু রান্না বান্না করলেই জীবন চলবে না, সবই করতে হবে জীবনে। কিন্তু যেমন আপনি 18, হ্যাঁ বলছি, কোনো কাজের মধ্যে ইনভলভ থাকলে ওর শারীরিক মানসিকভাবে অনেক সুস্থ থাকবে, তার না ওর পরবর্তীকালে অনেক ডিপ্রেশন আসবে। তার এটা হচ্ছে অ্যাক্টিভিটিস। আর বুধ আর বৃহস্পতিকে প্রতিকার করতে বলুন। এটা গেল। বৃহস্পতিবার করে কলা গাছ যদি থাকে, শহর অঞ্চলে কলা গাছ পাওয়া যায় না, টবে নিয়ে আসবে। প্রত্যেক বৃহস্পতিবার টবে নিজের নাম গোত্র করে জল, তাহলে বাড়িতে একটা গাছকে নির্দিষ্ট করে নেবে, নিয়ে সকালে আগে উঠবে, উঠে যখন স্নান করে, কাঁচা হলুদ পাওয়া যায় গ্রাম বাংলায়, কাঁচা হলুদ থেতো করবে, থেতো করে একটু জলের মধ্যে জাস্ট দিয়ে দেবে। হলুদের জল না, পুরো জলটাই ছুঁয়োটা দিয়ে স্নান করবে, করে তামার ঘটি নিয়ে গিয়ে কলা গাছে নিজের নাম গোত্র করে জল দেবে। এটা প্রতি সপ্তাহে একদিন, প্রত্যেক বৃহস্পতি এটা কন্টিনিউ করতে বলুন। আর বুধ আর বৃহস্পতি প্রতিকার করুন, আশা করি ভালো হবে। ভালো থাকুন। প্রয়োজনে পরবর্তীকালে মনে হলে তখন যোগাযোগ করে নেবেন।
আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, প্রথমত বলি না, আমি তো মূলত কলকাতারই যদি ইউটিউবে যেভাবে বলে বলে অভ্যস্ত। এই অনুষ্ঠান দেখছেন ভারতবর্ষের পশ্চিমবাংলা কলকাতা থেকে, সেটা এই মুহূর্তে বলার কোনো জায়গা নেই। এই চ্যানেলটা কোথায়, কলকাতার এই চ্যানেল সবাই মানুষ জানে। ওই যেহেতু ইউটিউবে বলে বলে অভ্যস্ত তো, 156 দেশে ফ্যান ফলোয়ার্স আমার ইউটিউব চ্যানেল। আমার শ্রীবিজ্ঞান মোটিভেশন, সাবস্ক্রাইব, লাইক, ফলো, শেয়ার করে রাখবেন। পেজ শ্রীবিগণাদি অফিসিয়াল। আমার স্টুডিও থেকে সরাসরি 3টে চ্যানেলের একটা টাইমে প্রোগ্রাম করি, যেহেতু নিজের পেজ, 1 ঘন্টা দিনে 1 ঘন্টা রাতে। আর 21টা মহিলা গ্রুপের পেজে আমি যুক্ত। তা যারা মহিলা গ্রুপের মধ্যে যুক্ত আছেন, যারা জানেন ওইসব বড় বড় গ্রুপগুলো আছে, তারা তো আমাকে প্রতিনিয়ত কিছু না কিছুভাবে দেখছেন। হ্যাঁ, কে আছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ নমস্কার স্যার, আমি নদিয়ার চাকদা থেকে বলছি। হ্যাঁ বলুন, কার জন্য জানবেন? নিজের সম্পর্কে স্যার। হ্যাঁ, নাম? আমার নাম অশোক বণিক। এ বণিক। হ্যাঁ, জন্ম তারিখ? 7/3/1980। 7/3 মার্চ 80। সময়? সকাল 10টা 10, জন্মস্থান কলকাতা। 10টা 10, জন্মস্থান কলকাতা। কলকাতা কোথায় হয়েছে? হসপিটাল, নার্সিংহোম কোথায় হয়েছে? হসপিটাল বেহালা। কলকাতা হসপিটাল। আরেকবার রিপিট করি, সেটা হচ্ছে 7ই মার্চ 1980, একদম 10টা 10 সকালবেলায়, কলকাতা হসপিটাল। হ্যাঁ। বলুন দাদা ভাই, প্রশ্নটা। আমার অর্থনৈতিক সমস্যা। অর্থনৈতিক সম্পর্ক। প্রফেশনটা কি আছে? চাকরি করেন না ব্যবসা করেন? তাহলে ব্যবসা করি, কাপড়ের দোকান। আমি বর্তমানে এই চাকদায় থাকি, নদিয়া। তাহলে ঠিক আছে, কাপড়ের ব্যবসা করেন, গার্মেন্টস, মানে মেয়ে মহিলাদের। আচ্ছা, চন্দ্র তুলা হচ্ছে রাশি। আচ্ছা, কাপড়ের ব্যবসা শুক্রটাই আপনি এফেক্টেড হয়েছে। কেন এফেক্টেড অনেক আছে, কিন্তু কোনটাকে গুরুত্ব দেবো, কোন সেক্টরে আছে। যেমন চাকরি করলেন না, মানে কোন সেক্টরে আপনি সার্ভিস করছেন, সে ব্যবসা রয়েছে। আমরা মহিলাদের গার্মেন্টস, শাড়ি, সুতো, এসব শুক্র দেখে। ভেনাসটাই আপনার এইখানে এই প্রফেশনের জন্য এফেক্টেড। আদারওয়াইজ বৃহস্পতিটা ভালো রয়েছে, যদিও রাহু যুক্ত। শনিটা রয়েছে কোথায়? কন্যায় রয়েছে। তুলা হচ্ছে রাশি রয়েছে। আচ্ছা, রবি বুধ এক জায়গায়, দ্যাট ইজ বুধাদিত্য যোগ। তাহলে এই প্রফেশন থেকে প্রতিষ্ঠা পেয়ে, কেন এই প্রফেশনে তো আজকে না, করছেন অনেকদিন ধরে। এই প্রফেশনে প্রতিষ্ঠা পেতে গেলে ভেনাসকে শুধু প্রতিকার করবেন। আর একটু দেখে নিন টাইমিংটা কী চলছে, আপনার একটু দেখে নিন। আপনি বর্তমানে বুধের মহাদশার মধ্যে আছেন। আপনি 30 সাল, অনেকটা সময় থাকবে আপনার জীবনে। 20, 22, 23, 25, 28। তাহলে 25 থেকে 28 কাকে আমরা পাবো? বুধ, বৃহস্পতি। 28 থেকে বুধ 29। তাহলে আপনার জীবনের গোল্ডেন টাইম যদি এইভাবে ধরি, 28 to 30, মানে 28 মানে বয়স না, 28 সাল, বয়স তো অনেক হয়ে গেছে। 28 সাল to 30 সাল তুলনামূলকভাবে আপনার জন্য ভালো। বা যে সিচুয়েশনে যাচ্ছেন তার থেকে ফাটকা অর্থ বা কিছুটা প্রাপ্তি। ট্রেড ঠিক আছে, ট্রেডটা ভুল হলে তখন না সাকসেস আসে না। শুধু টাইমিংটা আগে পড়ে, শুধু শুক্রটাকে প্রতিকার করবেন। আর 28 সাল অবধি ওয়েট করুন, কারণ আমাদের সব সালকেই গুরুত্ব দিতে হবে। এখন 25 সালটা বিজনেস ভালো পাই, তারপর 26। এটা করতে গেলে চেম্বার, মানে যেখানে বসবেন ওখানে হনুমান চালিসা পাঠ করা চালু করে দেন। সবসময় তো ক্লায়েন্ট থাকে না বা লোক থাকে না। ক্লায়েন্ট মানে বলে অভ্যস্ত, মানে কাস্টমার থাকে না। আপনাদের বাসায় আপনাদের কাস্টমার থাকে না, তখন ক্যাশ কাউন্টারটা রাখবেন, বসে বসে হনুমান চালিসাটাকে প্রার্থনা করুন। এটা একটা কাজ। আর একটা অনেক টিপসের অনুষ্ঠান আছে, তো ওর সংক্ষেপে বলে দিই। একটা তেজপাতা নেবেন, তেজপাতার মধ্যে এই সবুজ কালি দিয়ে, সবুজ আর স্কেচ পেন, না এমনি নর্মাল পেন না, দিয়ে আপনি কি করবেন, ওই ওম সিং এরকম 3 বার করে লিখবেন। লিখে প্রত্যেকটা তেজপাতা জমিয়ে রাখবেন। 21 দিন করবেন, প্রত্যেক দিন বাড়িতে করবেন। 21 দিন পরপর করে গিয়ে ওটা মনোবাসনা বলে গঙ্গার জলে ভাসিয়ে দেবেন। দেখুন, তাতেও আপনি ব্যবসায় অনেকটা উন্নতি করতে পারবেন। ভালো থাকুন দাদাভাই। একজন লাইন না চালেন আর ঢুকতে চান না, লাইনটা হোল্ড করে, আগের লোক বেরোয়নি। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? পানাগড় থেকে বলছি। হ্যাঁ, আপনার জন্যই তো। না, আমি আমার ছেলের জন্য। ছেলের নামটা বলুন। আর ছেলের নাম যে এত চিন্তা করতে হচ্ছে, ছেলের নাম বলুন। সৌরভ সরকার। হ্যাঁ, এস সরকার। হ্যাঁ, ডেট অফ বার্থ। সরকার।
হ্যাঁ বলি, শুনেছি। ডেট অফ বার্থ 29 জুলাই 2001। 29 জুলাই। সৌরভ সরকার। হ্যাঁ শুনেছি মা, আপনি ওইদিকে কি এটা শুনছেন বোধ হয়, ওইগুলো টিভিতে ভলিউমটা কমিয়ে দেন। হ্যাঁ এবার ইয়ারটা বলুন, মানে সালটা বলুন। 29 জুলাই 2001। 2001, 2001। হ্যাঁ সময় বলুন। রাত 8:30। রাত 8:30। কোথায় হয়েছে? জন্মস্থান কোথায়? পানাগড়, হস- বর্ধমানে। হসপিটাল, নার্সিং না বাড়ি? নার্সিং হোমে। এটা রাত্রি না সকাল? রাত্রি বললেন না? পিএম। রাত্রে, হ্যাঁ। পিএম। একবার রিপিট করব, পানাগড় হসপিটাল। আচ্ছা 29 জুলাই 2001, ভালো করে শুনে নেবেন। 8:30 PM, মানে রাত 8:30। বার্থ প্লেস ছিল আপনার পানাগড়, দ্যাট ইজ যেটা বর্ধমান ডিস্ট্রিক্টে, দুর্গাপুরের আগে। হ্যাঁ বলুন, প্রশ্নটা বলুন। স্যার, আমি আমার ছেলের সম্পর্কে জানতে চাই, ছেলের ক্যারিয়ার, চাকরি বাকরি সম্বন্ধে। কি পড়াশোনা করেছে, কোন সালে পাস আউট হয়েছে, এই দুটো আগে বলতে হবে। আমার ছেলে এমএসসি করেছে। সাবজেক্ট কি ছিল? আগের বছর আপনার করেছে, মাস্টার্স করেছে কল্যাণী কলেজ থেকে। কি সাবজেক্ট স্পেশালাইজেশনটা কি, অনার্সটা কি ছিল? অনার্স ছিল ফিজিক্স। ফিজিক্স, সেটাই বলুন। আচ্ছা এবার ফার্দার স্টাডির চিন্তা ভাবনা করছে না, এখন চাকরির চিন্তা করছে। এই মাস্টার্স করেছে। হ্যাঁ, এই অবধি এন্ড হয়ে গেলেন কেন? চাকরি বাকরি কি হবে একটু বলবেন? তাহলে তো গ্র্যাজুয়েশন থেকেও তো ও অ্যাপ্লাই করতে পারতো, কথার কথা বলছে। তাই যে মাস্টারি করে, গ্র্যাজুয়েশন মাস্টারি ফেস ভ্যালু একই, মাস্টারি করতে পিএইচডি করবার জন্য। আদারওয়াইজ এই মাস্টার ডিগ্রি দিয়ে চাকরি হয় না, মানে ফেস ভ্যালু কিছু নেই আলাদা করে। এগুলো আপনারা বুঝবেন না, বোঝার কথাও না। পিএইচডি করলে তখন তা কাউকে মাস্টারি করতে হবে, মাস্টারি তো পিএইচডি করতে গেলেই মাস্টারি লাগে, আর আদারওয়াইজ মাস্টারি লাগে না। যাই হোক, এটা এমএসসি এমকমটা হলেও লোকে ওটা চলে যায় বলে লোকে করে ফেলে, বসে থাকে এই আর কি। যাই হোক, সাবজেক্ট একদম ঠিকঠাক আছে, কিন্তু সাবজেক্টটা বৃহস্পতি। ভালো হবে একটু বলবেন? হ্যাঁ আপনারটাই বলছি, আপনি টিভিতে মনটা দিয়েন না, এইখানে শুনতে থাকুন আপনি। প্রথমত বলিনি, বা আপনার ছেলের শ্রাবণ মাসে বাংলার জন্ম, রবি বুধ এক জায়গায় রয়েছে, এই দুটো খুবই ভালো রয়েছে। রাশিটা নিচস্থ, এবার মঙ্গল ওখানে স্বক্ষেত্রে রয়েছে, বৃশ্চিক হচ্ছে রাশি। বৃশ্চিক রাশি থাকলে একটা টেনশন, একটা অ্যাংজাইটি, এটা সবসময় ওর মধ্যে থাকবে, এটা গেল এক। দ্বিতীয় কথা হচ্ছে, যদি চাকরি পেতে হয় গুরুচন্দ্রের দোষটা কাটবে। গুরুচন্দ্র, বৃহস্পতি, শুক্র সব এক জায়গায় রয়েছে, রাহু যুক্ত, রাহু গ্রাস করে। আমরা দেখি না সূর্যগ্রহণ হয়, চন্দ্রগ্রহণ হয়, তখন কি একটা সায়েন্সের ব্যাখ্যা হচ্ছে ইনফেকশন হয়ে যায়। তো মানুষের তো ইনফেকশন না, আর ওটা বেরিয়ে পড়ে, যেহেতু গলাটা নেই। কিন্তু আমরা যে সময় জন্মেছি ওই সিচুয়েশনে তো রাহুটা যখন যে অবস্থায় ছিল, ওই আপনার বাচ্চার কথা বলছি, তখন তো আর বেরোনোর কোনো স্কোপ নেই। তাহলে ওই গুরুচন্দ্রের দোষটা কাটিয়ে নেবেন, তাহলে কিন্তু উপযুক্ত চাকরি পাবে। এবং শুধু টাইমটা একটু দেখে নিই। বুধ, আচ্ছা এখন আমরা কেতুর মহাদশার মধ্যে রয়েছে, এই দশাটা সমস্যা হবে। 29 কেতু, এরপর 29 কেতু শুক্র, তারপর আসবে কেতু রবি, তারপর আসবে কেতু চন্দ্র। 29 টু 31, তাহলে এই 29 সাল টু 31 সাল যে কাজ পাবে ঢুকে যেতে পারবেন। ওইখান থেকে লাইফের অ্যাচিভমেন্টের টাইম, অ্যাচিভমেন্ট মানে ইমপ্রুভমেন্ট বা উন্নতির টাইম। 2029 সাল থেকে 2031 সাল, তাহলে এতদিন তো বসে বসে থাকবে না। যেগুলো বললাম ওই গুরুচণ্ডালী দোষ কাটিয়ে আপাতত যা চাকরি পাবে তাতে ঢুকতে বলুন, আর চাকরি অ্যাপ্লাই করতে বলুন জন্মস্থানের বাইরে, যেখানে ওর জন্মস্থান। আপনি তো বলেছেন জন্মস্থান পানাগড়, তারপর সরকারি চাকরি হবে না, সরকারি চাকরি হবে না। এতক্ষণ পর জিজ্ঞাসা করছে সরকারি চাকরি হবে না, তা প্রথমে জিজ্ঞেস করলে হ্যাঁ না বলে দিতে, এত সময় নষ্ট করতাম না আপনার সাথে। আমাদের ফোনগুলো তো এরকম ডিস্টার্ব হয় না। কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? The person you are calling is currently busy. Please. মানুষ হোল্ড করে বসে রয়েছে, আপনার হোল্ডে অপেক্ষায় থাকলে হবে না। আমি সংক্ষেপে চলে যাই। প্রথমত আমাকে কোথায় কোথায় পেতে পারেন বলে দিই, যারা চেনেন ঠিক আছে, যারা চেনেন না, আপনাদের পরিষেবায় কলকাতায় তো 43 বছর, তার মধ্যে 95 থেকে 2002 মুম্বাই, মহারাষ্ট্র আপনারা জানেন। বিশাখাপত্তনম আমার পুরো নজর, যে সমস্ত টিভি চ্যানেলের নাম তো করা যাবে না, যে সমস্ত টিভি চ্যানেলে আপনারা 25 বছর দেখে দেখে অভ্যস্ত আমাকে, তখন তো এইসব টিভি চ্যানেল তৈরি হয়নি। সেই টিভি চ্যানেল আজকে স্যাটেলাইট রয়েছে, তারপর তো এইসব টিভি চ্যানেল পরবর্তীকালে হয়েছে, তখন থেকে রয়েছে। তারপরে এলো 2019 ইউটিউব চ্যানেল, তারপরে এলো সোশ্যাল মিডিয়া, ওটাও সোশ্যাল মিডিয়া, তারপর এলো পেজ,
এখন তো প্রচুর সপ্তাহে 12-14টা করে লাইভ অনুষ্ঠান করি, সকাল বিকাল করে, তারপর টিভি চ্যানেল, সকালে চেম্বার, মাঝে আজকে তো আমার চেম্বার থেকে 1 ঘন্টা 2 থেকে 3টে লাইভ করলাম। প্রচুর বৃষ্টি এদিকে, রাস্তায় জল জমে গেছে, এসে চ্যানেলে এলাম, রেকর্ডিং করলাম। এই সকালে 7টা থেকে যে প্রোগ্রামগুলো দেখেন আমার, ওটা এই রেকর্ডিং করলাম, তারপরে এই লাইভ করবো। লাইভ করে এখন কখন বাড়ি পৌঁছবো বলতে পারবো না। আজ সাংঘাতিক রাস্তায় জল হয়েছে, নিম্নচাপ। এবার কাজ তো করতে হবে না, কাজের লোক বসে থাকলে আর কবে কী করবো? তার 43 বছর জ্যোতিষ জীবন, 60 বছর বয়স হয়ে গেল, তা কবে? অনেকে তো বলে, কালকে বালিগঞ্জে সাউথে দেখাতে এসে বললো, স্যার এখনও আপনার জ্যোতিষ করতে হবে। তাহলে এই আপনি কার কাছে এলেন, আপনি আসতে পারতেন? হেসে দিয়েছে, ওই যে না এটা তো ঠিক কথা, কোনো ব্যাপার না। কারণ যেদিন কাজ থেকে ছেড়ে থাকবো সেদিন আমার জীবনে মৃত্যু হবে। যারা কাজের লোক তারা সবসময় কাজই থাকতে ভালোবাসে, আর যারা বেকার, অল্প রোজগার হলো, ঘরে ঢুকে গেল, বউ ঠেলে কাজে পাঠাতে পারছে না। মানে আমি এত ধরনের 43 বছরের লোক দেখেছি, কাউকে কাজে ঠেলে পাঠানো যায় না। আবার একই লোক এমন কাজের নেশা, সে কাজ ছাড়াও লাইফের অন্য দিকে ভাবেই না। দুটোই খারাপ, নেশা কোনোটাই ভালো না। কিন্তু সুস্থ থাকা, ফিজিক্যালি সুস্থ থেকে ভাই, সোর্স অফ ইনকাম দাও, কাজের দিকে ধ্যান দাও, সংসারের প্রতি ধ্যান দাও, ব্যালেন্স করে চলার নামে কিন্তু জীবন। কিন্তু আমরা সবাই ব্যালেন্স করতে পারি না, সবার রাশি লগ্ন সেম হয় না। যেমন বৃশ্চিকের ব্যালেন্স করার ক্ষমতা নেই, তুলার ব্যালেন্স করার ক্ষমতা আছে। মিথুন অনেক অ্যাডজাস্ট করতে থাকতে পারে, মীন অনেক অ্যাডজাস্ট করে থাকতে পারে, কন্যা অনেক অ্যাডজাস্ট করে থাকতে পারে, কর্কটের পেশেন্স কম হয়। কে বলছেন, কোথা থেকে বলছেন? আর 2 মিনিট টাইম রয়েছে। প্রথমত বলি, আবার ওয়েস্ট বেঙ্গলের বুকিং নাম্বার 9830143766। আবারও বলি 9830143766। এটা ওয়েস্ট বেঙ্গলের কলকাতার বুকিং নাম্বার। যারা অনলাইনে বিচার করবেন ওখানেই ফোন করবেন, বলবেন ভিগুদার আমি অনলাইনে দেখাবো, হোয়াটসঅ্যাপ নাম্বার দেবে, কী পাঠাবেন বলে দিই, উনি গাইড করবে আপনাকে। পুরো নামের স্পেলিং, বাবার নামে প্রথম অক্ষর, মায়ের নামে প্রথম, কত নম্বর সন্তান, জন্ম তারিখ, সাল, সময় নিয়ে কোনো কনফিউশন থাকলে সেটা পাঠাবেন না, অর্থাৎ কোনো সংশয় থাকলে সেটা পাঠাবেন না, 2 হাতের ছবি পাঠাবেন। টাকা পেমেন্ট করার 48 ঘন্টার মধ্যে, কারণ এখন 30% অফ আছে। আমার কলকাতায় জানেন তো, ওয়েস্ট বেঙ্গল ভিজিট আমার 3000 টাকা বরাবরই, এখন 30% অফ অনলাইনে, আর ফিজিক্যালি হচ্ছে 20% অফ। এখন অ্যাডভান্স দিয়ে বুকিং করতে হয়। আগে যেমন 3000 টাকা ভিজিট ছিল, অ্যাডভান্স নেওয়া হতো না। এখন একদম লাইন টু লাইন, সকালে 5টা লোক, রাত্রে সন্ধ্যাবেলায় 5টা লোক, সিস্টেমে একদম করা হবে। ইচ্ছা মতন এলে হবে না, একে দেখাতে এসে ভালো লেগেছে আরেকজনকে দেখে দেন, ওইসব গল্পে আগেও ছিলাম না, এখনও নেই। বয়স বাড়ছে, আরও সংযমী জীবনযাপন আমাকেও করতে হবে, আপনাদেরকে রাখতে হবে, সবাইকে ভালো রাখার জন্য। কারণ এখন অনেক বেশি দায়বদ্ধতা, 3খানা টিভি চ্যানেল, প্লাস করবো না ভেবেছিলাম যে আস্তে আস্তে এবার টিভি চ্যানেল থেকে গুটিয়ে নিয়ে সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকি। ওই কারণে নিজের স্টুডিও বানিয়েছিলাম, বা বানিয়েছি, আছে 2টো স্টুডিও আমার রয়েছে। একটা দিনের বেলায় করি একটা স্টুডিওতে, রাত্রেবেলা একটা স্টুডিও থেকে করি। আর সেখানে কবে আসতে পারবো না পারবো এগুলো সব দূর। চেম্বার থেকে এখানে আসতে, আবার এই যে কালকে যেমন থেকে চেম্বার থেকে ফিরতে লেকমল থেকে আমার 3.5 ঘন্টা লেগে গেল। কতক্ষণ, আজকে এখান থেকে অ্যাটলিস্ট 1.5-2 ঘন্টা লাগবে, রাস্তার যা জ্যাম পেলাম। যাই হোক, আমি জ্যোতিষ শ্রীবিকণা দিয়ে আপনাদের সঙ্গে ছিলাম, থাকবো। যাদের সঙ্গে কথা হলো না, আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব, লাইক, ফলো, শেয়ার করে রাখুন, প্রয়োজনে বুকিং করে নিন, ওইখানে দেখা হবে আপনাদের সাথে। ভালো থাকুন, নমস্কার।